মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিতর্কিত কার্টুন প্রকাশ এবং মুসলিমদের বিরুদ্ধে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিদ্বেষমূলক মন্তব্যের জেরে মধ্যপ্রাচ্যে ফরাসি পণ্য বয়কট শুরু হয়েছে। বিভিন্ন দেশের ব্যবসায়ী সংগঠনগুলো দোকান থেকে পণ্য সরিয়ে ফেলেছে। এছাড়াও চলছে ফ্রান্স বিরোধী বিক্ষোভ। মার্জিয়া মান্নানের রিপোর্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিতর্কিত কার্টুন প্রকাশ এবং মুসলিমদের বিরুদ্ধে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিদ্বেষমূলক মন্তব্যের কারণে উপসাগরীয় অঞ্চলসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ফরাসি পণ্য সামগ্রী বর্জনের ডাক সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডে পরিণত হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ফরাসি পণ্য কেনার ব্যাপারে তুর্কিদের সতর্ক করে দিয়েছেন। তিনি ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যের কড়া নিন্দা জানিয়ে তার মানসিক স্বাস্থ্যের প্রয়োজন বলে মন্তব্য করেছেন, যার জেরে তুরস্ক থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে নিচ্ছে ফ্রান্স। এদিকে কুয়েত, কাতার, ফিলিস্তিন, মিশর, আলজেরিয়া, জর্ডান, সৌদি আরবেও ফরাসি পণ্য বয়কট করা হচ্ছে। এসব দেশে বিভিন্ন সুপারমার্কেট থেকে ফরাসি পণ্য সরিয়ে ফেলা হচ্ছে। এছাড়াও ফ্রান্সের বিরুদ্ধে লিবিয়া, সিরিয়া, গাজা উপত্যকা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সের নিন্দা জানিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল। এর আগে ফরাসি প্রেসিডেন্টের মন্তব্যের কড়া সমালোচনা করেছে ওআইসি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর বিরুদ্ধে ইসলাম বিদ্বেষ ছড়ানোর অভিযোগ এনেছেন। পাশাপাশি ফেসবুকে ইসলাম ভীতি বিষয়ক যে কোনো লেখা বা পোস্ট নিষিদ্ধ ঘোষণার আর্জি জানিয়ে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি লিখেছেন তিনি। সম্প্রতি ফ্রান্সের শ্রেণীকক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র দেখানোর পর এক শিক্ষককে হত্যা করে এক কিশোর। এই ঘটনার প্রতিবাদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সেই বিতর্কিত কার্টুনটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আবারও প্রদর্শনের ব্যবস্থার নির্দেশ দেন। মার্জিয়া মান্নান, মাই টিভি।